गुड आफ्टरनुन बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ডিউটি থেকে এসে চুপচাপ শুয়েছিলাম। এত গরম পড়ছে, কিচ্ছু ভালো লাগছে না। চুপচাপ শুয়ে থেকে উঠে দেখছি শুলে হবে না, কাজ তো আমাকেই করতে হবে। তা ঝটপট উঠে পড়েছি। উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। এইদিকে আমার ভাত হচ্ছে, আর আজ রান্না করব শাক রান্না করব। আর মাছ আছে, তোরা মাছ ভেজে রেখে দিয়েছি কালকে। মাছগুলো একটু কড়া করে ভাজা হয়ে গেছে, তো মাছ রান্না করব। আজ এই দুটো জিনিসই হবে, আর অন্য কিছু হবে না। কারণ কাজকর্ম করে এসে আর রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে, খেতে হবে, যেহেতু বাবু আছে খাবে। তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। রান্না আমার হবে আস্তে আস্তে। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি, এখন হোক। প্রচুর গরম পড়ছে বন্ধুরা। রাকেশ তো বাইরে বসে আছে সিঁড়ির মধ্যে। আমার পেছনে মশারিটা দেখো, বাবু আজকে গুজেছে মশারিটা, এইভাবে করে রেখে দিয়েছে। গুজে গাজে ঠিক করে অর্ধেক ঝুলছে, অর্ধেক এইভাবে আছে। তো আমার বিছনাও বাবু গোছ করেছে, আজকে বেড বাবুই গোছ করে রেখেছে। আর কুলারটা এইভাবে রয়েছে। কুলার আমি চালাইনি, যেহেতু ভয়েস পেপার দিতে আমার অসুবিধা হবে, আমি কুলার চালাইনি। বাবু ঠিক করে রাখতে পারিনি, আমার মন বলছে আমি একটু রেখে দিই, কিন্তু এখন রাখবো না। একটু পরে তো রাত হয়ে যাবে, রাত হলেই তো মশারি টাঙাতে হবে, ওই জন্য এখন আর গুজে গাজে রাখবো না। বাবু যেরকম করেছে সেইভাবেই থাকবে, আমি এখন ওইগুলোতে হাতই দেবো না। আর বন্ধুরা এত এত গরম, কি বলবো। নাইটি তুলে নাইটি দিয়ে গরমে মুখ মুছছি, কারণ এত ঘাম হচ্ছে। আর আমি যতই এগুলো গোছ করে থুই, বাবু এইভাবে করে ফেলে দিতে হবে। তো আমার ভাত হোক, আমি বাইরের দিকে একটু দেখে আসি। তো আমি বাইরের দিকে একটু বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, তোমাদের ভালো করে দেখাই একটু। কোথায় বসে রয়েছে? সিঁড়ির মাথায় বসে রয়েছে। বসে বসে কিরকম ভাবে কার্টুন দেখছি তোমরাই দেখো। কারণ সারাদিন একা থাকে, ওরও ভালো লাগে না, বলবোটা কি। আর আমি সিঁড়ির মধ্যে সিঁড়ি দিতে হারাম দিয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। ও সারাদিন একা থাকে, ওর এইখানে কেউই থাকে না, তো একা থাকতে প্রচুর অসুবিধা হয়। ওই জন্য একটু একটু ফোন দেখে, বাড়ি আসার পর ফোনটা ওকে দেওয়া হয়, ফোনটাও দেখে। খাওয়া দাওয়া ঠিক করে করে না, স্নানটা করে ফেলে, যেহেতু গরমের সময় স্নান করে ফেলে। আর আমি দেখো আজকে চান করে মাথা ফাতা কিচ্ছু হাজরাইনি, এইভাবেই আছে, মাথা হাজরানি হয়নি। তো চারপাশের পরিবেশটা তোমাদের একটু দেখাই। রাস্তা এটা, এত ঘাম আমার মুখে, কি বলবো। রাস্তা দিয়ে সব যাচ্ছে হেঁটে। বারবার আমি হাতটা দিয়ে মুখটা মুছছি, যেহেতু আমার মুখে প্রচুর প্রচুর ঘাম হচ্ছে।
তো আমি রুমের দিকে চলে আসলাম। রুমটা খোলাই রেখে দিয়ে গেছিলাম। বন্ধুরা, কানের ফানের কিচ্ছু পরিনি। আমি এমনিতেই কানের পরে ঘুমাতে পারি না, আর ডিউটিতে যাই কানের টানের কিছুই পরি না। আমি কেবল চানই করেছি, আজ আমি টিমও পরিনি, সিঁদুরও পরিনি। আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে ভূতনি ভূতনি লাগছে। আমি কিচ্ছু করিনি, কারণ হচ্ছে চুল টুলও হাজরাইনি। আমি একটু শুয়েছিলাম, বললাম আমি আমি শুয়েছিলাম। শুয়ে থেকে উঠে তারপরে আমি দেখছি অনেকটা বেজে গেছে, রান্না তো বসাতে হবে। বাবু খাইনি, তার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি বসে থাকতে থাকতে এলে গেছি, এখন একটু শুয়ে পড়েছি। ভাত হচ্ছে, ভাতের কাছে বসে থেকে কী করবো, আমি চুপচাপ এখন শুয়ে পড়েছি। এখন একটু এরকমই শুয়ে থাকি, তারপরে উঠবো। ভাত তো উঠলে গেলে তো আবার গ্যাস বোঝাই হয়ে যাবে ফ্যান পরে। তো বন্ধুরা, যে মাছটা দেখালাম আমরা তোরা মাছ বলি, তোমরা কি মাছ বলো আমাকে অবশ্যই কমেন্ট করবে।